আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রতিবারের মতন আবারও চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এটা হচ্ছে শুক্রবারের ভিডিও, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি সন্ধ্যাবেলার দিকে ক্যামেরাটা অন করেছি। তা আমার যেহেতু সন্ধ্যাবেলা কোনো কাজ থাকে না, অনেক সময় দেখা যায় সকালবেলা উঠে কিন্তু অনেক তাড়াহুড়ো করতে হয় আর কাজগুলো করতে করতে অনেক দেরি হয়ে যায়। তাই আমি সন্ধ্যাবেলার দিকে কিছু রুমের কাজগুলো সেরে নিয়েছি। শুক্রবারের ছুটির দিনে সবাই বাসায় যেহেতু থাকে, তখন অনেক কাজের চাপ বেড়ে যায় মনে হচ্ছে। তো ভাবলাম আমি সন্ধ্যাবেলার দিকে কাজগুলো যদি করে নিই, আর সকাল থেকে তেমন আমার ব্যস্ততার দিন কাটাতে হবে না। তো অনেক সময় দেখা যায় এই কাজগুলো করতে করতেও কিন্তু অনেক দেরি হয়ে যায় রান্না করতে। আমি যেহেতু সংসারের কাজগুলো একা হাতে করি, সেজন্য আমি এভাবে সংসারের কাজগুলো একটু সহজ করে নিয়েছি। বাহিরে থেকে যেহেতু ধুলাবালি আসে, তো প্রতিদিন যদি পরিষ্কার না করি একদিন পর পর তো পরিষ্কার করতে হবে। আর রুমগুলো যদি পরিপাটি না থাকে কাজ করতে তেমন ভালো লাগে না। আর রুমগুলো যদি পরিষ্কার থাকে, গুছানো থাকে, তখন অনেক ভালো লাগে। যাই হোক, আমার ভিডিও পর্যায়ে এসে আমার প্রাণপ্রিয় আপু ভাইদের কাছ থেকে, আমার প্রিয় দর্শকদের কাছ থেকে ছোট্ট একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ আমার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন। আর আমার ভিডিওতে যদি কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। কিছু কিছু আপুরা আছে ভিডিও শুরুতে লাইক দিতে চায় না, কেন দিচ্ছে না সেটাও বুঝতেছি না। আমার কিন্তু লাইকের চেয়ে কমেন্টের সংখ্যাটা অনেক বেশি আসে। আমি কিন্তু সবার ভিডিওতে লাইক দিতে একদমই ভুলি না। আর যাদের ভিডিও দেখি আমি কিন্তু পুরো ভিডিওটা দেখি। আমি কিন্তু সব আপুদের কথা বলতেছি না, কিছু কিছু আপুরা আছে এমনই করে, কষ্ট করে কমেন্ট করে কিন্তু লাইক দিতে চায় না। আর সাবস্ক্রাইবের কথা কি বলবো, প্রতিদিন 2-1টা করে কেটে নেয়। যাই হোক, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই সুন্দর কমার দৃষ্টিতে দেখবেন। আমি কথা বলতে বলতে কিন্তু আমার পুরো রুমের কাজগুলো সেরে নিয়েছি। আর এখন আমি রুমটা মুছে পরিষ্কার করে নেব। আর এদিকে আমার হাজব্যান্ড রাতের বেলায় আসার সময় কিছু ফল নিয়ে আসছে। তো এগুলো আমি একটু ধুয়ে পরিষ্কার করে তারপরে ফ্রিজে রেখে দিব। আর আমার ছেলে মেয়ে ওরা কিন্তু বড়ই খেতে অনেক পছন্দ করে, সেজন্য ওদের জন্য বড়ই নিয়ে আসছে। আর এখানে আমি আঙ্গুর ফল নিয়েছি। আর এখন যেহেতু রাতের বেলা ওরা কিছুক্ষণ পরে ভাত খাবে, সেজন্য অল্প করে নিয়েছি। আর শুক্রবারের ছুটির দিনে একটু ঘুম থেকে সবাই দেরি করে উঠে, কারণ অফিস আর স্কুল বন্ধ থাকে সেজন্য। তো এদিকে আমার কাজ করতে করতেও কিন্তু অনেক দেরি হয়ে যায়। তো সকালের নাস্তা করে আমি বিছানার চাদরগুলো উঠিয়ে নিলাম। এখন আরেকটা নতুন চাদর বিছিয়ে নিয়েছি। যেহেতু সন্ধ্যার দিকে আমি রুমের কাজগুলো করে নিয়েছি, সেজন্য এখন আর তাড়াহুড়া নেই। আর শুক্রবারের ছুটির দিনে মনে হয় অনেকগুলো কাপড় জমে যায়, প্রতিদিন কিন্তু কাপড় ধোয়া হয়। তো সকাল সকাল আজকে কাপড়গুলো ধুয়ে এখন ছাদে দিয়ে দিলাম শুকানোর জন্য। বাকি কাজগুলো সেরে আমি দুপুরের জন্য রান্নাটা বসিয়ে দিলাম। তো এখানে আমি মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করেছি। আর আমার ছেলে মেয়ে তো সবসময় মুরগির মাংস দিয়ে আলু দিয়ে পছন্দ করে, সেজন্য আমার বেশিরভাগ রান্না করা হয়। তো আজকে শুধু আমি দুপুরের জন্য রান্না করব। আর রাত্রের বেলায় দাওয়াত ছিল, সেখানে যাব। আমার হাজব্যান্ডের বন্ধুর মেয়ের বার্থডে, তো সেখানে দাওয়াত খেতে যাব। তো এদিকে আমি অফ ক্যামেরায় পোলাও রান্নাটা বসিয়ে দিলাম। তো আমি রান্নাগুলো একটু একটু শেয়ার করতেছি আপনাদের সাথে। তো এই রান্না তো সবাই জানেন, সেজন্য। তো এদিকে আমার পোলাও রান্নাটা হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে দিয়েছি, একদম ঝরঝরে হয়েছে।
তো এদিকে আমি অফ ক্যামেরায় 2 রকমের করে সালাদ কেটে নিয়েছি আর ডিমগুলো একটু ভেজে নিয়েছি। এদিকে আমার হাজব্যান্ড নামাজ পড়ে আসার সময় আমের আচার নিয়ে আসছে। তা আচারগুলো খেতে কিন্তু অনেক টক ছিল, সেজন্য তেমন ভালো লাগে নাই, তো ভাতের সাথে খাওয়ার জন্য নিয়ে আসছে। যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন বের হয়েছি রাতের বেলা দাওয়াত খেতে। তো আমার বড় ছেলে আসে নাই, ও কোথাও যেতে চায় না তেমন। অনুষ্ঠানে এসে দেখি অনেক বড় করে আয়োজন করা হয়েছে আর অনেক মানুষকেও দাওয়াত দিয়েছে। তো যাই হোক, অনুষ্ঠানে কিন্তু আমরা অনেক আনন্দ করেছি, অনেকক্ষণ সময় কাটিয়েছি। তো এখানে পরিবারের সবাই মিলে খুব আনন্দ করতেছে আর ভিডিও করতেছে। যাই হোক, আমিও একটু করে নিলাম। তো কিছুক্ষণ সময় কাটিয়ে এখন খেতে বসেছি সবাই মিলে। তো এখানে কয়েক রকমের রান্না করা হয়েছে আর খাবারগুলো কিন্তু অনেক মজা হয়েছে খেতে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাসায় চলে যাব, অনেকটা রাত হয়ে গেছে। তো খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে বের হয়েছি আর হঠাৎ করে দেখতেছি একটা ট্রেন আসতেছে। তো সেটাকে একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। মাশাআল্লাহ, ট্রেনটা কিন্তু খুব দ্রুত চলতেছে আর চোখের নিমেষে যেন চলে গেল। আর চারিদিকে একদম অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। আর এদিকে বার্থডের অনুষ্ঠানে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। যাই হোক, আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।